হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাইড উইথ হৃদয়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই প্রচণ্ড গরমের সময় আপনি বাইকটাকে কিভাবে মেনটেন করবেন। এখন তো এই বৃষ্টি, এই গরম, মানে যখন বৃষ্টি থাকে তখন তুফান, যখন গরম থাকে তখন 40+ হয়ে যায়। বৃষ্টির দিনে কিভাবে মেনটেন করবেন ওইটা আমি আরেকটা ভিডিওতে বলবো। আজকে হচ্ছে এই গরমের সময় যখন প্রচণ্ড তাপমাত্রা, ওই সময় আপনি বাইকটাকে কিভাবে মেনটেন করবেন একটা ভালো পারফরমেন্স পাওয়ার জন্য বাইক থেকে। বাংলাদেশ তো এমনিতেই ম্যাক্সিমাম সময় গরম থাকে, কিন্তু বছরে কয়েকটা মাস খুব প্রচণ্ড গরম থাকে, যেটা এখন হচ্ছে বা আগামীতে আরও কয়েক মাস হবে। 3 ধরনের কুলিং সিস্টেম একটা বাইকে থাকে। এটা হচ্ছে লিকুইড কুল সিস্টেম। এটার মধ্যে বাইকটা অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যায় বাইকের ইঞ্জিনটা হিট হলে। বাট এই ধরনের বাইক অনলি 10%। আর যেই বাইকগুলো আছে এয়ার কুল বা অয়েল কুল, এই বাইকগুলোই ম্যাক্সিমাম 80-90% ওই বাইকগুলোই থাকে। সো এই বাইকগুলো একটু নিজে ঠান্ডা হইতে পারে, কিন্তু ওই বাইকগুলোর ক্ষেত্রে মেনটেনেন্সটা আরও বেশি ইম্পর্টেন্ট। সব বাইকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, বাট ওই বাইকগুলোর ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট। নাম্বার 1 হচ্ছে আপনি বাইকটাকে একটু রেস্ট দিয়ে রান করবেন। হায়েস্ট 50 কিলো রান করার পর অবশ্যই বাইকটাকে একটা রেস্ট দিবেন। 10-15 মিনিটে একটা রেস্ট দিবেন, যেন একটু ইঞ্জিনটা একটু ঠান্ডা তো হবে না, হিট ভাবটা যেন একটু কমে। এবং অবশ্যই ইঞ্জিনের মধ্যে পানি দিবেন না, ডিস্কের মধ্যে পানি দিবেন না, এই কাজগুলো করবেন না। অনেক গরমের মধ্যে যখন ঠান্ডা জিনিস দেওয়া হয় এটা কিন্তু ভালো হয় না, ডিস্ক ফেটে যাবে, ইঞ্জিনের পারফরমেন্স আপনার খারাপ হবে। সো এই কাজটা করবেন না। 2 নম্বর যেই বিষয়টা মেনটেন করবেন, এটা আসলে একই ধরনের বলতে গেলে, ওইটা হচ্ছে বাইকটাকে যখন সম্ভব, যখন জ্যামে আটকায় থাকবেন বা আপনার একটা ফোন আসলো বাইকে থাকা অবস্থায়, আপনি অবশ্যই ইঞ্জিন স্টার্টটা অফ করে রাখবেন। 1 মিনিটের জন্য হলেও অফ করে রাখবেন। একটু অফ করে রাখলে বাইকটি একটু ডিসকানেক্ট হয় পাওয়ার থেকে। সো এই কাজটা আপনারা করবেন। আপনারা ঢাকা শহরে তো আসলে 1 মিনিট না, জ্যামের মধ্যে 10-15 মিনিট বসে থাকতে হয়। আপনি ইঞ্জিনটা স্টার্ট দিয়ে রাখবেন না। এবার আসি 3 নাম্বার বিষয়। ওইটা হচ্ছে আপনার বাইকটাকে যখন খুব বেশি রোদ থাকে, খুব বেশি গরম পরে, ওই সময় হাই আরপিএমে রাইড করবেন না। হাই আরপিএমে রাইড করলে আপনি 80 স্পিড ওঠাইতে পারেন 3 গিয়ারেও, আবার 80 স্পিড ওঠাইতে পারেন 5 গিয়ারেও। সো আপনি 3 গিয়ারে উঠাবেন না 80 স্পিড, 5 গিয়ারেই ওঠান। যতটুকু প্রয়োজন স্পিড উঠাবেন, কিন্তু আপনার এই গিয়ারটা বেশি উঠাবেন। আরপিএমটা যেন 4000, 5000, 6000 যেন ক্রস না করে। সেক্ষেত্রে আপনার ইঞ্জিন হিটিংটা অর্ধেক কমে যাবে। নাম্বার 4 হচ্ছে আপনি ইঞ্জিন অয়েলটা এই গরমের সময় একটু আর্লি চেঞ্জ করবেন। একটা ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি যত কমতে থাকবে, ইঞ্জিনের পার্টস হিটিং অত বাড়তে থাকবে। একটা ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি খুবই ইম্পর্ট্যান্ট, এবং গরমের দিনে এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়। আপনি আপনার ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল যদি 2500 ইউজ করেন, এই কয়েকটা মাস যেখানে 40+ হয়ে যাচ্ছে আমাদের তাপমাত্রা, ওইখানে আপনি এটা 2000 ইউজ করেন। আপনি যেটা 1500 ইউজ করতেন ওইটা 1200 ইউজ করেন। মিনারেল 1000 ইউজ করতেন, ওইটা 800-তে ফেলে দেন। একটু আর্লি ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করেন। এইটা আপনার বাইকটার জন্য খুবই ভালো হবে। টাকা হয়তো কিছু খরচ হলো, আপনার ইঞ্জিনটা ভালো থাকবে এবং ইঞ্জিন হিটিংটা কম হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 5 ইজ আপনি বাইকটাকে অনেকক্ষণ রাইড করার পর, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা রাইড করার পর বাসায় নিয়ে যাওয়ার পরই ঢেকে ফেলবেন না। আপনার যেই ডাস্ট কভারটা আপনি ইউজ করেন, ওই ডাস্ট কভারটা নিয়ে বাসায় নিয়েই আপনি এটা ঢাকবেন না। অ্যাটলিস্ট ঘন্টাখানেক এটাকে এইভাবেই রাখবেন। আপনি যদি ঢাকেন, এই জিনিসগুলো, ডাস্ট কভারগুলো কিন্তু ওয়াটারপ্রুফ হয়, বাতাস আসা যাওয়া করতে পারে না, হোক সেটা ভারী হোক সেটা পাতলা। এটার ভিতরে কিন্তু গাড়িটা অনেকক্ষণ পর্যন্ত হিট হয়ে থাকে। সো এই কাজটা করবেন না। বাসায় নিয়ে অ্যাটলিস্ট আধা ঘন্টা 1 ঘন্টা গাড়িটা এইভাবেই রাখলেন। চলেন একটু আগাইতে থাকি আপনাদের সাথে কথা বলতে। গরমের সময় আমরা যেমন আমাদের সেফটির কথা চিন্তা করি, বেশি পানি খাচ্ছি, খাওয়ার নিচ্ছি, বা
ঠান্ডা জায়গায় থাকতেছি, কিন্তু বাইকটাকে বের করতেই হয় রাস্তায়, গরম বেশি থাকুক বা কম থাকুক। তো সেই ক্ষেত্রে বাইকটা যেন কিছুটা ভালো অবস্থায় থাকে, যে কয়েকটা মাস খুব বেশি গরম থাকে ওই সময়টাতে আমরা এই 5টা বিষয় মেনটেন করতে পারি। আসলে আমি এটা মেনটেন করি, আমি চাই ব্লগের মাধ্যমে আমার একটু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদেরও কোনো এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকলে শেয়ার করতে পারেন আমার সাথে, আমিও কিছু শিখলাম আপনাদের কাছ থেকে। তো আজকে এই পর্যন্তই, বিষয়গুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে। দেখা হচ্ছে আপনাদের সাথে নিউ কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।